স্টুডেন্টরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আজ আমি তোমাদের ওই ক্লাস 8 এনএনএমএস যেটা শুরু করেছিলাম ক্লাস, সেটা সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। আজ তোমাদের আমি সিরিজ মানে নাম্বার সিরিজ সিরিজ বলতে তোমাদের অনেকটা টাফ লাগবে ক্লাস 8 কথাটা শুনতে, কিন্তু দেখো কিভাবে ওগুলা মানে একটা প্যাটার্ন। ধরো তোমাকে দিয়ে হলো 2 4 6 এরকম করে ধরো কোনো একটা সংখ্যাকে বাড়ি বাড়ি আছে, তুমি দেখছো যে হ্যাঁ 2 করে বাড়াচ্ছে মানে 2 4 6 যদি তারপর একটা কথা হয় তুমি 8 বলতে পারবে। এই জিনিসটাকে বলা হয় সিরিজ, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট রাস্তায় বা নির্দিষ্ট একটা প্রসেসেও কিন্তু বেড়ে বেড়ে যাবে। সেই প্রসেসটা তোমাকে প্রথমে যে 3টে ক্লু দেওয়া থাকবে বা 3টে 4টে, সেটা দেখে তোমাকে ধরতে হবে, ঠিক আছে? সেই হিসেবে তোমাকে ইয়ে করতে হবে। তা আমি তোমাদের যে জিনিসটা ইয়ে করছি মানে পড়াচ্ছি, সেটা হলো এই এনএমএমএস যে বইটা রয়েছে, এই এনএমএমএস বইয়ের বেঙ্গলি ভার্সন, এনএমএমএস বই বেঙ্গলি ভার্সন, এই বইটা তোমাদের পড়াচ্ছি। এটার লেখক হলো কার্তিক চন্দ্র দাস, ঠিক আছে? এইবারে তোমরা আমি যে সিরিজটা পড়াবো মিক্স সিরিজ, ঠিক আছে? মিক্স সিরিজ চলে তোমাদের পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, 43 পেজ, ঠিক আছে? 42-43 পেজ। এবং ফর প্র্যাকটিস যেগুলো আছে সেগুলো তোমাদের আগে আমি প্রত্যেকটা করাবো। তোমরা গোটা ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ভিডিওটাই দেখবে। আমি তোমাদের গোটা সম্পূর্ণ করিয়ে দেবো আজকে, ঠিক আছে? তোমরা শুধু আমার সঙ্গে থাকো, ঠিক আছে? এইবারে তোমাদের আমি একটা ছোট্ট গল্প বলি। দেখো, মায়েরা যখন দেখবে রান্না করে কি করে, প্রথমে সমস্ত যেগুলো দরকার রান্নার সরঞ্জাম, যেগুলো দরকার, যে মশলাপাতি দরকার, আরো যেগুলো দরকার সমস্ত কিছু এক জায়গায় করে নেয়, নিয়ে তারপর ওভেনটা বা উনুনটা জ্বালিয়ে কিন্তু রান্না শুরু করে। তাতে কি হয়, আরো করতে হয় না এবং খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা করা সম্ভব হয়। সেই রকম তোমাদের কোনো একটা জিনিস করতে গেলে তার আগে ওর যে মেটেরিয়ালস, ওর যে মশলাপাতি, সেগুলো কিন্তু তোমাদেরকে জোগাড় করে নিতে হবে, মানে কালেক্ট করে নিতে হবে। তো দেখো এইখানে যে এই যে নাম্বারের এই সিরিজটা করার জন্য যে মোটামুটি এই যে বর্গগুলো, কোন সংখ্যার আপ টু 25 পর্যন্ত বর্গগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো তোমাদের বর্গগুলো আমি তোমাদেরকে পরপর বলে যাচ্ছি। দেখো 1 এর বর্গ, 2 এর বর্গ, 3 4 5 6 7 8 9 10 11 12 13 আপ টু 25 এর বর্গ পর্যন্ত তোমরা এটা স্কিপ করে তোমরা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? এই বর্গগুলো। এরপর আছে কিউবগুলো কিন্তু তোমাদেরকে 1 থেকে 12 পর্যন্ত আমি করিয়েছি, 10 পর্যন্ত করলেও হবে, 12 পর্যন্ত কিন্তু মনে রাখবে। এই কিউব 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব, 8 এর কিউব, 9 এর কিউব, 10 এর কিউব, এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এরপর চলে এসো এই যে 1 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় সিরিজ এরকম ভাবে দিয়ে দেবে, এই পরপর এটা দিয়ে দিলে 4 নম্বরটা, মানে কি এই পরপর 3টে মৌলিক সংখ্যা দিয়েছে, এরপরে মৌলিক সংখ্যাটি বের করতে হবে, এরকম ভাবেও দিতে পারে। তাই তোমাদেরকে 1 থেকে 100 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তাহলে মোটামুটি তোমাদের এই মেটেরিয়ালস গুলো তোমরা হাতের কাছে রাখবে, তাহলে আশা করা যায় তোমরা সব করতে পারবে, মানে বাকিগুলো করতে পারবে। দেখো এইগুলো আমি প্রথমে কি করব, এটা নিয়ে করে দিচ্ছি, তোমরা এটা করে নিও, ঠিক আছে? এরপর নেক্সট তোমরা বইটা বের করো, 42 পেজ, হ্যাঁ 42। দেখো 42 পেজে ফার্স্ট প্রবলেমটা তোমরা দেখো। প্রথম প্রবলেমটা কি বলেছে দেখো, 3 4 3 6 18 72। তারপরটা কি দেখো, 3 6 18 72। নেক্সটটা তোমাদেরকে বের করতে বলেছে, তাই তো? তো নেক্সটটা যখন বের করবে তুমি দেখো কেমন ভাবে বাড়ছে। এইগুলো বলা হয় ফার্স্ট টার্ম, সেকেন্ড সিরিজের মানে সিরিজের তৃতীয় চতুর্থ। দেখো প্রথমটার সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাহলে কি হচ্ছে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়র সঙ্গে যদি 3 গুণ করো, দ্বিতীয়র সঙ্গে যদি 3 গুণ করো কি হচ্ছে চতুর্থটা, এই দ্বিতীয়র সঙ্গে 3 গুণ করলে তৃতীয়টা, আবার তৃতীয়র সঙ্গে যদি 4 গুণ করো তাহলে পঞ্চমটা, 4 8 চতুর্থটা, আবার চতুর্থর সঙ্গে যদি 5 গুণ করো, চতুর্থর সঙ্গে 5 গুণ করলে তখন পঞ্চমটা। তাহলে এই যে নেক্সট এই টার্মটা তোমাকে বের করতে বলেছে, এটা কত হবে। তুমি তখন এটার সঙ্গে 5 তুমি এখান থেকে বুঝতেই পারলে যে এটার সঙ্গে 2 গুণ করলে এটা, এটার সঙ্গে 3 গুণ করলে এটা, এটার সঙ্গে 4 গুণ করলে এটা, তখন এটার সঙ্গে 5 গুণ করলে তুমি এরকম ভাবে তোমরা এখন খাতায় লিখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ফার্স্ট প্রবলেম এটা, ঠিক আছে? সেকেন্ডে চলে এসো। দেখো সেকেন্ডে বলেছে
19 38 19 to 38 সরি 19 to 38 3 114 এখানে এটা ভুল করেছে, এখানে 144 করেছে, এটা হবে না, এটা 114 হবে, তারপরটা 4 ড্যাশ। আচ্ছা তুমি দেখো এটা কত, এই যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ডের গুণফলটা হলো থার্ড, ঠিক আছে, আবার থার্ড আর ফোর্থ এর গুণফলটা হলো ফিফথ, তাহলে ফিফথ আর এই যে এই টার্মটা এটা গুণফল হবে এটা, বুঝতে পারলে? 19 ইনটু 2 মানে 38, 38 ইনটু 3 মানে 114, তাহলে 114 ইনটু 4 মানে এটা হবে, তাহলে এটাকে দেখো কতটা অ্যানসার হচ্ছে, 114 ইনটু 4 মানে 4 4 মানে 4 4 গুণ 56 মানে 500, 456। আশা করি তোমরা এটা বুঝতে পারলে, তোমাদের কোনো প্রবলেম নেই। নেক্সট চলে এসো, নেক্সটটা দেখো, নেক্সট 3 নম্বরটা। আচ্ছা আমি অঙ্কগুলো চুকছি না, তোমরা বই থেকে দেখে নিও। দেখো নেক্সটটা কি বলেছে, 121 225 361 ডাটা। তোমাদের একটা জিনিস আমি কিছুক্ষণ আগে দিলাম ম্যাটেরিয়ালস আকারে করতে, দেখো এইগুলো কিন্তু কারো বর্গ, তোমাদের ধরতে হবে কার বর্গ। দেখো 11 11 কত 121, 15 15 225, 19 19 361, তাহলে কেমন করে বাড়ছে এগুলো, এগুলো বর্গ হচ্ছে কিন্তু 4 করে বাড়ছে, এটা থেকে 4 যোগ করলে এইটা, এটা থেকে 4 যোগ করলে এইটা, আবার এটা থেকে 4 যোগ করলে এইটা, কিন্তু কি হচ্ছে এটা বর্গ হচ্ছে, তাহলে এগুলো বর্গ করে দাও। তাহলে এখানে 23 এর যেটা বর্গ সেটাই হলো অ্যানসার। 23 এর বর্গ কত, 23 এর বর্গ তোমরা ওখান থেকে তোমাদের 4 থেকে দেখে নিতে পারো, কিংবা তোমরা গুণ করেও দেখে নিতে পারো। 3 3 9 529 হবে 529, ঠিক আছে, অ্যানসার সি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট চলে এসো 4 নম্বরটা, এটা 3 নম্বর হলো, এবার 4 নম্বরটা চলে এসো। 4 নম্বরটা কি বলছে দেখো, 4 নম্বরটা বলছে 0.05 1.5 4.5 and 35, ঠিক আছে। এইবারে তোমাদেরকে কি করতে হবে, দেখো এইখানে যে এই ডিফারেন্সগুলো তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। এই ডিফারেন্সগুলো তোমরা দেখো, এইটা থেকে 1 যোগ করলে এইটা, আবার এইটার সঙ্গে যদি 3.5 আর 3 মানে 4.5, এইটার সঙ্গে কি হবে আসছে 9, তাহলে কেমন করে পাচ্ছে মাল্টিপল অফ 3, 3 3 3 3 9, তাহলে এর সঙ্গে কত হবে 3 মাল্টিপল অফ 8 মাল্টিপল অফ 3 হয় 3 গুণ করে 3 9 27, তাহলে নেক্সট টার্মটা হবে এর সঙ্গে 27 যোগ করতে হবে, তাহলে 30.5 প্লাস 27 মানে 40.5, দেখো এটা অ্যানসার। খুব ইয়ে, তোমাকে এই গ্যাপটা প্রথমে বের করে নিতে হবে। এরপর নেক্সট দেখো চলে এসো তোমরা, এরপর চলে এসো 6 হলো, এরপর চলে এসো 5 এরটা, ঠিক আছে। 5 এরটা কি বলছে দেখো, 5 এরটা বলছে তোমাদের 1 3 5 এরটা বলছে সরি 1 2 3 5 আর নেক্সটটা কি হবে দেখো, সেই যে তোমরা ধরার চেষ্টা করো কি করে করছে দেখো, এই যে ফার্স্ট আর সেকেন্ডের যোগফল হচ্ছে কিন্তু থার্ড, ঠিক আছে, আবার সেকেন্ড আর থার্ডের যোগফল হচ্ছে ফোর্থ, ফোর্থ আর থার্ডের যোগফল হচ্ছে ফিফথ, তাহলে ফিফথ আর ফোর্থ এর যোগফল হবে সিক্সথ, তাহলে 8 আর 5 13, খুব সহজ, বুঝতে পারলে? এগুলো একটা প্যাটার্ন, এগুলো প্র্যাকটিস করবে, আর এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের অটোমেটিক হবে, এগুলো কিন্তু মুখস্থ করার মতন কিছু নয়, এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে এগুলো হবে তোমাদের। নেক্সট তোমরা চলে এসো 7 এর দাগেরটা। 7 এর দাগেরটা কি বলছে দেখো, 5 9 17 29 40 45 ডট ডট, দেখো এখানে গ্যাপটা কত 4, এখানে কত 8, ঠিক আছে, তারপরটা কত 16 27 না 16 কোথায় 12, তারপরটা হলো 16 9 6 9 6 15 2 3 4, ঠিক আছে, তাহলে 4 এই গ্যাপটা কেমন করে পাচ্ছে মাল্টিপল অফ 4, 4 2 4 4 2 8 মানে 4 এর গুণিত 4 3 12 4 4 16, তাহলে এটা কত হবে 4 5 20, তাহলে 45 আর 20 65, বুঝতে পারলে এটা সহজ। নেক্সট চলে আসো তোমরা, এইটা হলো তোমাদের 6 7
8এরটা দেখো, 8এরটা কি বলেছে 2 5 9, 2 5 9 ডট 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 20 আর 27। আচ্ছা তোমাদের কি বলেছে দেখো, এইটা প্রথম কত বলেছে, গ্যাপটা 3, এই গ্যাপটা 4, আর এইখানে গ্যাপটা বলে দিয়েছে 7 নাকি 7, মানে মাঝে তুমি 3 4 5 6 পাচ্ছ, তাহলে এখানে একটা 5 গ্যাপ দিয়ে একটা সংখ্যা লিখে দাও, তো 9 আর 5 14, তাহলে 14 থেকে 6 যোগ করলে 20, তাহলে গ্যাপগুলো হয়ে যাচ্ছে না, পরপর 3 4 5 6 7। প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই করতে পারবে, এটা এমন কিছু কঠিন নয়। নেক্সট তোমরা চলে এসো 9টা চলে এসো, ঠিক আছে 9টা দেখো, 9টা কি বলেছে, 9টা বলেছে 1 9 17 33 49 and 73 দেন, তাহলে এটা কেমন করে বাড়ছে দেখো তুমি, এইটা থেকে এটা কেমন হয়েছে 8, এইটা থেকে এটা 8, এইটা থেকে এটা আবার 16 হয়ে গেছে, আবার এইটা থেকে এটা 16 হয়ে গেছে, ঠিক আছে, আবার এইটা থেকে এটা 24 নাকি, হ্যাঁ 24, 4 9 13 13 4 2 6 7, তাহলে কি হবে 8 8 16 16, 8 কে 8 8 দুটো করে বাড়ছে, তাহলে এটা 24, নেক্সট 24 হবে, তো 24 4 3 7 97, এটা গ্যাপটা 24, তাহলে গ্যাপটা দুটো করে বাড়ছে 8 8 16 16 24 24, ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট তোমরা এগুলো সব কিন্তু কপি মানে খাতাতে রাখবে, খাতাতে কিন্তু সব লিখে নেবে এগুলো, ঠিক আছে, আর এগুলো প্র্যাকটিস করতে থাকলে তোমাদের কিন্তু অটোমেটিক হয়ে যাবে সব, তখন দেখবে আননোন অনেক কিছু আসছে তোমরা কিন্তু অটোমেটিক সিরিজে ধরে ফেলছো, কোনো অসুবিধা হবে না। নেক্সট 9 পেজ হলো, এবার নেক্সট তোমরা 10টা দেখো, 10টা 3 9 7, ওটা 28 আছে, ওটা 27 হবে, দেখো এটা খুব সহজ, এটা কিউবের যেটা শিখালাম তোমাদের, এই কিউবটা মনে রাখবে, এটা হলো তোমাদের কিউবের যে সিরিজটা সেটা, দেখো 3 3 এর স্কয়ার 3 এর কিউব 3 টু দি পাওয়ার 4, এটা 3 টু দি পাওয়ার 5 করে দিতে পারো, কিংবা এইটার সঙ্গে 3 গুণ করলে এইটা, এটার সঙ্গে 3 গুণ করলে এটা, এটার সঙ্গে 3 গুণ করলে এটা, আবার এটার সঙ্গে তাহলে 3 গুণ করলে এটা, তোমরা অটোমেটিক এটা করে নিতে পারবে, ঠিক আছে। 81 সঙ্গে 3 গুণ করলে নেক্সটটা 81 ইনটু 3 3 1 কে 3 3 1 কে 3 3 8 কে 24, आंसर এইটা। তারপর নেক্সট চলে এসো তোমরা 11টা দেখো, 11টা কি বলছে 1 6 13 22, 1 6 13 22, 1 6 13 1 6 13 22, 1 6 13 22 33 ডট ডট। আচ্ছা এটা কত হলো 5, এইটা 7, এইটা 9, এইটা 11, তাহলে 5 7 9 11, এরপর কি হবে 13, দুই করে বাড়ছে 5 7 9 11 13, 33 এর সঙ্গে 13 যোগ করো, তারপর নেক্সট সিরিজটা ওইটাই হয়ে যাবে 13, 13 মানে 3 3 6 আর 3 1 4 মানে 46 হয়ে গেল आंसर। এই কি করে বুঝতে পারছো, এই গ্যাপটা তোমার, এই গ্যাপ দেখে তুমি এখান থেকে ইয়ে করতে পারবে। নেক্সট তুমি চলে এসো 12 দাগেরটা, 12টা কি বলছে দেখো, 12টা কি বলছে দেখো, 12টা বলছে তোমাদের 6 11 21 36 56, নেক্সট কি 6 11 21 36 56 নেক্সট, তাই তো এটাই তো বলেছে, হ্যাঁ 6 11 21 36, এটা গ্যাপটা দেখো, এটা কত 5, এই গ্যাপটা 10, এই গ্যাপটা 15, এই গ্যাপটা 20, তাহলে এই গ্যাপটা হবে 25, 5 10 15 20 25, তাহলে 56 সঙ্গে 25 যোগ করে দাও 1 5 7 8 81, মানে आंसर হয়ে গেল তোমার 66টা। তারপরটা দেখো, তারপরটা 13টা দেখো, 13টা কি বলছে দেখো, 13টা বলছে 20 19 17, 20 19 17
20, 19, 17 ডট 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 10, 5। আচ্ছা এখানে কমেছে, কেমন ভাবে কমেছে? 1 কমেছে, তারপরটা 2 কমেছে, তারপরে এখানে 5 কমেছে, মানে 4, এখানে 3 আর 4 আছে, তাই? তাহলে এখান থেকে তুমি একটা 3 কমিয়ে দাও, 17 3 14, আর 14 থেকে যদি 4 কমে 5, তাহলে কি কমটা কেমন করেছে? 1 2 3 4 5। বুঝতে পারছেন নিশ্চয়ই? 13। এরপর 14টা চলে এসো। 14টা কি বলছে দেখো, 14টা কি বলছে? 1 4 9, এটা তো পুরো স্কয়ারের সিরিজ, বর্গের সিরিজ। 1 4 9 16 25, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 6 এর স্কয়ার, 36। এটা তো তোমরা বুঝতেই পারবে, এটা কোনো অসুবিধা নেই। চলে এসো তোমাদের 15টা দেখো। 15টা কি বলছে দেখো, 15টা বলেছে 15টা কি বলেছে দেখো, 15টা বলছে 462, 420, 380 ডট 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 306। কেমন ভাবে কমেছে দেখো, এইখান থেকে কমেছে তোমার 42 কমেছে, তারপরটা কমেছে 40, তারপরটা কমেছে 40। আচ্ছা তারপরে একটা কিছু কমবে, তারপরে কমে হবে 306, ঠিক আছে? 306। তাহলে এখান থেকে 42 40, এখানে 38 কমিয়ে দাও। এখান থেকে যদি তুমি 38 কমিয়ে দাও তাহলে কত হয়? 380 থেকে তুমি 38 কমিয়ে 380 থেকে 38 কমিয়ে দাও। 380 থেকে 38 কম 8 আর 2 10, 3 1 4, 342। আবার 342 থেকে যদি 34 কমিয়ে দাও তাহলে কত হচ্ছে? দেখো এটাই হচ্ছে না? তাহলে কেমন করে করছে? 42 40 38 37, 2 2 করে কমছে এটা গ্যাপটা। তারপর চলে এসো 16 দাগেরটা দেখো, 16টা কি বলছে? 16টা চলে এসো, 5 16 49 104, দেন তারপরটা কি হবে? তাহলে তুমি এখানে তোমার গ্যাপটা দেখতে হবে, গ্যাপটা কেমন হচ্ছে। প্রথমের গ্যাপটা হচ্ছে 11 নাকি, তারপরেরটা হচ্ছে 33, তারপরেরটা হচ্ছে 55। বুঝতে পারছো গ্যাপটা? মানে এটা থেকে এইটা মানে 55, তাহলে কেমন হবে? 11 33 55, মানে 22 এর ডিফারেন্স হচ্ছে গ্যাপটা। তাহলে 22, এখানে তো আরো 22 যোগ করতে, তো 55 আর 22 77। তাহলে এর সঙ্গে 77 যোগ করে দাও, 7 4 11 এর 1, হাতে রইল 1, 7 1 8, 181 উত্তর অ্যানসার আছে। হ্যাঁ নিশ্চয়ই ডি এর অ্যানসার। গ্যাপটা বুঝতে পারলে? এই গ্যাপটা সবসময় তোমাকে দেখতে হবে। প্রথমে দেখবি যে বর্গ না স্কয়ার যদি ধরা পড়ো, তারপর গ্যাপটা মেইনটেইন করলেই তোমরা কিন্তু করে নিতে পারবে। 16 চলে এসো 17টা, 17টা আগেরটা দেখো। 17টা 9 11 20 31 ডট 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 82। আচ্ছা দেখো, প্রথম আর দ্বিতীয় যোগফল হলো তৃতীয়, তৃতীয় আর চতুর্থ যোগফল হলো তৃতীয় আর দ্বিতীয় চতুর্থ বল হলো চতুর্থ। তো চতুর্থ আর তৃতীয় যোগফল হবে এইটা, নেক্সটটা 1 5, তো আবার এই দুটো যোগফল হবে এইটা, ঠিক আছে? নেক্সট এরকম ভাবে যোগফল হবে। এবার 18টা চলে এসো, 18টা দেখো কি বলছে, 5 17 37 65, 5 7 17 37 65, দেন 145। আচ্ছা কত বেড়েছে? 12। তারপর কত বেড়েছে? 20। তারপর কত বেড়েছে? 37 এর কত হয়েছে? 65। আচ্ছা 65 মানে হচ্ছে 28 নাকি? 28 সাথে 15, 3 2 5 এর 6, হ্যাঁ 28। তাহলে কেমন বলছে? 8 এর ডিফারেন্স হচ্ছে, 12 20 28। তাহলে 28 এর সঙ্গে 8 যোগ করলে 36। তো এই 65 এর সঙ্গে যদি তুমি 36 যোগ করে দাও, 36 হলে 36 36 65, 5 6 11, 6 3 9 10, কত আছে? 101 আছে, হ্যাঁ 101 আছে। তাহলে এখানে যদি 36 দেখো টেস্ট করার জন্য, 36 এর সঙ্গে যদি 8 যোগ করো তাহলে 44, তাহলে 44 আর 100, 44 আর 101 মানে 145, তাহলে মিলে যাচ্ছে সিরিজটা। তাহলে কেমন করে বাড়ছে? 12 20 28 36 44। নেক্সট তোমরা চলে এসো 18 এর উপর 20টা চলে এসো।
কুড়িটা কি বলছে দেখ, কুড়িটা বলছে তোমাদের 4 10 4 10 ডট 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 4 10 82 244 730 কি হবে? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের 6 গ্যাপ। তারপর নেক্সটটা দেখো, 6 এর পর কি গ্যাপটা হচ্ছে দেখো, 5। কত টার্ম করছি তোমাদের? আচ্ছা, 5 10 দাগ নাম্বার হলো তোমার 20। আচ্ছা, 4 10, ঠিক আছে। তারপর কি হচ্ছে 4 10 ড্যাশ 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 ড্যাশ। এইবারে কি হচ্ছে দেখো, এটা 3 গুণ করে বাড়ছে। এইখানে তুমি এই দুটো গ্যাপ দুটোকে তুমি যদি মেইনটেইন করো তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে জিনিসটা কি হচ্ছে না, 3 গুণ করে বাড়ছে। দেখো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 162 আর এটা হচ্ছে 486। আচ্ছা, তাহলে 3, এই গ্যাপটা থেকে এই গ্যাপটা যদি আমি 18 করে দিই তাহলে 18 আর 28, 6 কে 3 6 18, 3 গুণ, আবার এর 3 গুণ যদি করে দিই কত হয় 54, তো 54 28 হলো এটা, আবার এর 3 গুণ 162, তো 162 সঙ্গে এটা যোগ করলে এটা, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে এটা আসছে, আবার এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। আর এইগুলো কেমন করে বাড়ছে, নিচে যে গ্যাপগুলো 3 গুণ করে, প্রথমটা 3 গুণ দ্বিতীয়টা, দ্বিতীয়টা 3 গুণ তৃতীয়টা, তৃতীয়টা 3 গুণ চতুর্থটা, চতুর্থটা 3 গুণ হলো পঞ্চমটা। ঠিক আছে, এইবার তোমরা মনে রাখবে। এরপর কোনটা বাকি, একটা 19টা বাকি পড়ে গেল না? হ্যাঁ, আচ্ছা 19টা বাকি পড়ে গেছে, তোমরা 19 এর দাগেরটা দেখো, 19 এর দাগেরটা বাকি পড়ে গেছে। 19 এরটা হলো 24 60 120 210। ঠিক আছে, দেখো এখানে গ্যাপটা হলো 36, এখানে গ্যাপটা হলো 60, এইখানে গ্যাপটা হলো 90। তাহলে এই গ্যাপের গ্যাপগুলো কেমন করে হচ্ছে? গ্যাপের গ্যাপগুলো হচ্ছে তোমার এইখানে হলো 12 থেকে মানে 20 20 আছে, এখানে 24, এইখানে 30, 24 30, তাহলে এইখানে যে গ্যাপটা হবে 36 হবে। ঠিক আছে, তাহলে এরপর 90 এর সঙ্গে 36 যোগ করলে গ্যাপটা হবে, তাহলে এইখানে যে গ্যাপটা হবে সেটা 36 হবে। তাহলে 36 এর সঙ্গে আমি 90 যোগ করলে পাবো এই নেক্সট উপরের গ্যাপটা, তাহলে 6 9 আর 3 12। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কত পাবো? এখানে নেক্সট আমি গ্যাপটা কিন্তু করে নিলাম, এবার নেক্সট গ্যাপটা যখন পেয়ে গেলাম তখন আমি 210 এর সঙ্গে 126টা যোগ করে দেবো, 6 2 আর 3 336। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে গ্যাপটা তোমাদেরকে করতে হলো, বের করতে হলো। ঠিক আছে, নেক্সট চলে এসো, ওইটা করে দিলাম। এবার চলে এসো 21 এর দাগেরটা। 21 এর দাগেরটা করার আমি এবার ইরেজ করে নিই, আবার মুছে নিয়ে নিবা। ঠিক আছে, তোমরা একবার দুবার দেখবে ভিডিওগুলো, প্রথমে দেখে দেখে প্র্যাকটিস করবে একবার, তারপর যখন হবে তোমরা কিন্তু কমন পাবে না, কিন্তু এমন হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে নিজেরাই কিন্তু করতে পারবে। এরপর চলে এসো 21 এর দাগেরটা। 21 এর দাগেরটা কি বলছে দেখো, 95 115.5 138 ড্যাশ 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 189। ঠিক আছে, তো তোমাদের এইটা করার জন্য কি করতে হবে তোমাদের প্রথমেই আমি বলে দিচ্ছি। গ্যাপটা দেখো 20.5, তো এই গ্যাপটা হলো 22.5। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা 22 20 22, তাহলে এটা 24.5 করে দাও। তো 24.5 যদি করে দাও, 8 আর 4 12, 2 হাতে হলো 1, 3 হাতে 5 আর 6 162.5, তাহলে এইটা কি 26.5 দিয়ে আবার টেস্ট করো না। 6 2 8 আর 9, 6 2 8 6 2 8 আর 9। ঠিক আছে, 6 2 8 আর 189, তাহলে হয়ে যাচ্ছে গ্যাপটা কেমন করে হচ্ছে 20.5 22.5 24.5 আর 36.5। এই সাউন্ডের জন্য ফ্যানটা চালাতে পারছি না, ঘেমেও যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট দেখো 22 এরটা দেখো, 22 এরটা কি বলছে, 2 3 8 63 ডট ডট ডট।
এই গ্যাপটা দেখো কি হচ্ছে, প্রথমটার স্কোয়ারের থেকে 1 কম করলে দ্বিতীয়টা, দেখো 2 এর স্কোয়ার থেকে যদি 1 কম করো 3 মানে দ্বিতীয়টা, আবার 3 এর দ্বিতীয়টার স্কোয়ার থেকে যদি 1 কম করো তৃতীয়টা, আবার তৃতীয়টার স্কোয়ার থেকে যদি 1 কম করো চতুর্থটা, 63, 8 কে 64 মাইনাস 1 63, তাহলে এটা কি হবে 63 স্কয়ার মাইনাস 1 যদি করো তাহলে তোমার এইটা, এটা তোমাকে অ্যানসারটা বের করতে হবে। 63 স্কয়ার করার জন্য কি করতে হবে, 63 ইনটু 63 মাল্টিপ্লাই করতে হবে। তো 63 ইনটু 63 করতে গেলে 3 3 কা 9, 3 18, 6 3 18 8 হলো 6 36 37, 9 8 8 16, 6 হাতে হলো 7 8 8 9, 3, এখান থেকে 1 তোমাকে বিয়োগ করতে হবে, মানে 1 যদি বিয়োগ করে দাও তাহলে তোমাদের উত্তরটা হবে 3968, মানে ডি এর অ্যানসারটা। এখান থেকে যদি 1 বিয়োগ করে দাও 3968, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলে কেমন ভাবে হচ্ছে। এরপর চলে এসো তোমরা 24 এর দাগেরটা, ঠিক আছে। 24 এর দাগেরটা চলে এসো, 24 দাগে লেখো তোমরা, দেখো তোমরা নিজেরা একবার দেখো, যদি হচ্ছে তো খুবই ভালো। 23 হয়ে গেল, 24 এরটা কি বলেছে, 8 10 14 18 ডট 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 34 50 66, আচ্ছা 2 4 4, ঠিক আছে। এইটা দেখো, এইটা হলো 16, এইটাও 16, তার মানে কেমন করে বাড়ছে বুঝতে পারা যাচ্ছে। 2 মানে দিয়ে 2 ছেড়ে দাও 4, তাহলে এরপর 8 8 করে পারবে নিশ্চয়ই, হিসাব বলছে তাই 4 4 8 8 16 16, তাহলে এখানে যদি 8 করি 18 আর 8 18 আর 8 26, তাহলে 8, আবার এখানে 8 34, তাহলে কেমন হবে 4 4 8 8 16 16, তাহলে মাঝে আমার তোমাদের অ্যানসারটা হয়ে গেল 26, নিশ্চয়ই 26 অ্যানসার থাকবে, অবশ্যই থাকবে। তারপর চলে এসো 25, 25 এর দাগেরটা কি বলছে দেখো, 25 এর দাগেরটা বলছে 2 15 41 80, 2 15 41 80, 2 15 41 80, দেখো 2 15 41 80, নেক্সট তোমাদেরকে নেক্সট সিরিজটা বের করতে বলেছে। আচ্ছা নেক্সট সিরিজটা তুমি যদি বের করতে যাও কি করবে, 2 15 41 80, 2 থেকে এখান থেকে কি করে আসছে, 2 থেকে আসছে তোমার 13, 13 থেকে 26, 26 এর সঙ্গে 39, তাহলে 13 কে 13, 13 থেকে 26, 3 13 39, 4 13 52, তাহলে এর সঙ্গে যদি 52 যোগ করে দাও তাহলে এটা চলে আসবে 2 8 5 13 132, তাহলে অ্যানসারটা কত হয়ে গেল 132। 25 এর দাগেরটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। বাকি যেগুলো রইলো আমি তোমাদের নেক্সট ক্লাসে সলভ করে দেবো, তোমরা আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলটা তোমাদের যারা এনএমএস দেবে তাদের সঙ্গে শেয়ার করো, শুধু এনএমএস নয় সব ক্ষেত্রে এটা কাজে লাগবে, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাকে একটা লাইক করবে অবশ্যই, আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে তোমাদেরই সুবিধা, আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছাবে, এবং আমি আপ টু ডেট 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো, এবং তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। ধন্যবাদ।